রাত হয়ে গেল, নবীজি আমার তাবু গাড়লেন। তাবু গাড়ার পর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মেষ জবাই করো। একজন সাহাবী মেষ জবাই করলেন, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী মেষ জবাই করলেন, একজন সাহাবী বললেন রান্না করব, আর একজন বললেন আমি মেষটাকে পরিষ্কার করব। বিশ্বনবী আমার বললেন, আমি পৃথিবীতে এসেছি মানবতাকে স্যালুট করার জন্য। আমি নবী নিজে আমি তোমাদের জন্য জ্বালানি আনতে গেলাম বনের মধ্যে। নবীজি আমার জ্বালানি আনার জন্য চলে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না, আমি নিজেকে কখনো ভিআইপি মনে করি না। তোমরা কাজ করবে আর আমি অহংকার করে বসে থাকব, এটা মানবতার নবীর ক্ষেত্রে হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবীর মন কেমন দয়া ছিলেন! এই আদর্শের সঙ্গে যদি রেল লাইন, এখানে না, রেল লাইনের একটা স্লিপারের সঙ্গে আর একটা লাইনের যদি প্যারালাল না হয়, রেল যেমন উল্টে যাবে, বিশ্ব নবী এবং তার সাহাবীদের সঙ্গে যদি আমার জীবনের প্যারালাল যদি না হয়, আমি 1 লক্ষ টাকার বক্তাও যদি হই, হেলিকপ্টার দিয়ে যদি উড়ে যাই, আমি যদি সাইকুল হাদিসও হই, আমাকে জাহান্নামে যেতে হবে। নবীর এই আদর্শের মালা আমার গলায় পড়তে হবে, হবে কি হবে না বলেন? বিশ্ব নবী যেমন এই রকম ছিলেন, নিজেকে কখনো ভিআইপি মনে করতেন না, সাধারণ মানুষ মনে করতেন। আল্লাহর নবী বলে, তোমরা কাজ করবে আর আমি অহংকার করে বসে থাকবো, আমি নবীর জন্য এটা মানানসই নয়। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী কেমন ছিলেন চিন্তা করেছেন? আল্লাহর নবী একদিন মরুভূমিতে কাজের মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে বিশ্ব নবী কাজে চলে গেলেন। হঠাৎ করে দেখে একজন বুড়ি, তার ব্যাগ এন্ড ব্যাগেজ তলপি তলপা সহ সে চলে যাচ্ছে, তার ব্যাগ নিয়ে চলে যায়। নবীজি আমার ডাক দিয়ে বললেন, মা তুমি কোথায় যাও? বলে, এই শহরে একজন জাদুকর এসেছে, ওই জাদুকরের যন্ত্রণায় চলে যাচ্ছি। কারণ ওই জাদুর যদি আমরা পাল্টায় যদি পড়ে যাই, ওই জাদুর শিকার যদি হয়ে যায়, আমাদের জীবন নাশ হবে, আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবীজি আমার ডাক দিয়ে বলে, মা তোমার বোঝাটা আমার মাথায় দাও, মা তোমার বোঝাটা আমার মাথায় দাও। আল্লাহর নবী যখন বোঝাটা মাথায় করেছে, নবীজির চেহারাটা দেখে ওই বুড়িমা বারবার তাকিয়ে থাকে। আমি জীবনে মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ দেখি নাই। পূর্ণিমার চাঁদের চাইতেও নবীজি বেশি সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারাটা কেমন ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই সময় মোবাইল ফোন ছিলেন না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজির পা দিয়ে চামেলি ফুলের সুঘ্রাণ বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির শরীর দিয়ে জেসিম মোবারক দিয়ে, আল্লাহর রাসূলের শরীর দিয়ে গোলাপের নির্যাস বের হতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যাগটা নিয়ে যখন পার করে দিলেন, বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তোমার পরিচয়টা একটু জানতে চাই। বলে, আমার পরিচয়টা হলো, যার ভয়ে তুমি দেশ ছেড়ে চলে যাও,